একমাত্র পুত্র সে জাদানওয়ারকে সাপে দংশন করেছে কালীগঙ্গা নদীর তীরে সেই বেদে বুড়ার একমাত্র নাতনি জোসনাই নাকি মরণে মিনে বাঁচাতে পারে। এখনো জোসনা আসছে না, তবে কি আমার আনোয়ার সুস্থ হয়ে উঠবে না? বলো আলিম। আলিম জোসনা ভাই গো এডু সাই আমার দেহ কত নামারে মারলি না তিগুতা দিলি ভাই কিবা করে এই দুনিয়াতে গেলি রে পকেটে কি আলিম আলিম কুলাই নাই গো তুমি কাইন্দো না, উনি কি কইতে চায় আগে শুই না লো। আলিম জোসনা বঙ্গরাজের বাবিয়দীশ্বর বঙ্গরাজের একে মাত্র পুত্র সে যে দানোয়ারকে সাপে দংশন করেছে। বেদ সর্দার বলেছে তুমি নাকি পারো সরিয়ে তুলতে এবার একমাত্র পুত্রকে। বঙ্গরাজ বলো। আচ্ছা আমি দেখতেছি কি করা যায়। আলিম তুমি কাইন্দো না, হ্যাঁ আর ওর কাছ থেকে হইরা যাও। ওর গায়ের বিষ তোমার গায়ে আইতে পারে। কানলে বিষাবো? হ্যাঁ তাইলে একটু দূরে খাও। হ্যাঁ যাইও না, আইও এনে চুপ করে খাড়ায় থাকো, আমি যখন ডাক দিম তখন যাইবা। আচ্ছা দাদি তুমি বিষটা টানো, আমি জারতাছি। বেগম সাহেব একটু সইরা যাও। বেগম পাশে এসে দাঁড়াও, জোসনাকে সরিয়ে তোলার ব্যবস্থা করতে দাও। ফারাবু কাইন্দো না ফারাবু। দাদি হইছে জোসনাবু যদি কোনো সহযোগিতা লাগে তুমি আমারে কইও। আচ্ছা তুমি চুপ করে খাড়ায় থাকো, কাইন্দো না। কানলাম না থাকতেলে। আলিম আমার মন্ত্র ভুল হইবার পারি। হ্যাঁ চুপ করে দাঁড়িয়ে থাকো বাবা। চুপ করে তো থাকা হয়নি। মাতাতে থা কিয়া বিশরে ও বিশ গলতে না মিলো রে বিশ গলতে না মিলো রে মাতা তেথা কিয়া বিশরে। আয়ো বিষ নামাও, বিষ নামাও। এনে দাদি নামা, তুমি এনে নামাও। হ্যাঁ গলাতে থাকিয়া বিশরে ও বিষ বুকেতে না মিলো রে বিষ বুকেতে না মিলো রে বুকেতে থাকি। আলিম
বাবা বিষ নামাও। বুকেতে থাকিয়া বিশরে ও বিষ যদি উজান যায় শিবের মাতা খাও রে বুকেতে থাকিয়া বিশরে বুকেতে থাকিয়া বিশরে ও বিষ মা যাবে না মিলরে বিষ মা যাবে না মিলরে বুকেতে থাকিয়া বিশরে মাজাতে থাকিয়া বিশরে ও বিষ যদি যাও রে বিষ পাতার মাতা খাও রে বুকে থাকিয়া বিশরে মাজাতে থাকিয়া বিশরে ও বিষ হাঁটুতে না মিলরে বিষ হাঁটুতে না মিলরে মাজাতে থাকিয়া বিশরে হাঁটুতে থাকিয়া বিশরে ও বিষ ঘুরাতে না মিলরে বিষ ঘুরাতে না মিলরে হাঁটুতে থাকিয়া বিশরে জোরে কইরা নামাও জোরে কইরা ঘুরাতে থাকিয়া বিশরে ও বিষ আঙুলে না মিলরে বিষ না
জোসনা দাদি বিষ আবার ওজন ধরছে। ওজন ধরেছে? চাপো না, এখন উপায়। জোসনা, তবে কি আমার আনোয়ার আবার এই পৃথিবীর আলো বাতাসে দেখতে পারবে না? বলো মা জোসনা, আনোয়ারকে কি তুমি সারিয়ে তুলতে পারবে না? আমি বঙ্গরাজ তোমাকে কথা দিচ্ছি, আনোয়ারকে যদি তুমি সারিয়ে তুলতে পারো, দেখো মা, তুমি দেখো। আমার করি ছাড়তে হইব। বলো দাদি, আমার সারটা করি লাগবো। করি? আমি আপনার কাছে করি আছে? আমার কাছে করি আছে মা। তাইলে দেন। এই নাও করি। ও দাদি, কান্দো না কইতাছি। দাদি, করি গুলা পইরা দাও। আলিম, ধৈর্য ধরো বাবা, ধৈর্য ধরো। তুমি চুপ করো, দাদি করি পড়বো। করি গুলা পইরা দাও। করি পড়ছো? এলো, এখন তোমার মেলা কাম আছে। এই ধরো, এই সাইডটা করি, সাইডটা কোনায় ছাইরা দাও। চার কোনায় দিম। হ্যাঁ, সাইডটা কোনায় করি গুলা ছাইরা দাও। যাও। দুইটা হাতে নো, আচ্ছা আর দুইটা আমার হাতে তো। আচ্ছা যাও। একবারে দিয়ে চারটে জায়গা। আচ্ছা যাও। এই যে হুদাই ধরাইছে, মা ছাড়ি নেই, হুদাই ধরাই কলসি ছাড়িলামই না। ও কিবা করে আসছে। এই যে নাও, এই যে। এমবুরে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ইন্দা দাও একটা, ইন্দা দাও। এই যে নোটে দিয়ে থু জায়গা তাড়াতাড়ি আনোয়ারে পালা করে দিও। ছাড়ুন, তুম বন্ধ হয়ে গেল। আরো করি না কো, আছে? দুইটা আছে। না, আমার আর করলে লাগবো না। বুঝছি। দাদি, তুমি যদি ওইটা একটু মুচুর দিতা, মনে ভুইসটা নড়াচড়া করতো। হাত খুই জানবা, ওহ, আমি নে। তখন কইমু। আচ্ছা, যেটা থেকে ডরাই হেঁটে আমার আন্দাজ। আপনি হইরে যান। এসো বেগম। মা সরো সরো, বিশ্বের বাড়ি না বম্বুরা খারো। ছাড়িলাম তেরো করি ও করি, ছাড়লাম দিকে গো করি, ছাড়লাম দিকে গো, ছাড়িলাম তেরো
যে টেহালছি ওটা তো মরা। দাদি তাও যে করি কালো নাগেন্দ্র ধৈর্য নিয়ে আইতে পারলো না। জোসনা জোসনা তাহলে এখন কি হইব? ওনারে কাল নাগিন দংশন করছে কাল নাকি দংশন করেছে। আর এই বিষ নামাই তুলে মরণ বিন বাজাইতে হইব। মরণ বিন বাজাতে হবে। মা জোসনা আমার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ারকে সারিয়ে তুলতে তোমাকে মরণ বিন বাজাতে হবে। আমি বঙ্গরাজ তোমাকে কথা দিচ্ছি মা জোসনা, আমার পুত্রকে যদি সারিয়ে তুলতে পারো আমি তোমার গা প্রতিজ্ঞা করে বলছি তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে পুরস্কৃত করবো। জোসনা তোকে আমি ওই মরণ বিন বাজাইতে দিব না। তুই এখান থেকে ল যায়। দাঁড়াও মা জোসনা। জোসনা দাঁড়াও জোসনা, দাদি যেও না ওনারা মা। কি কইতে চায় আমার একটু শুনতে তো। জোসনা মা মা গো, জোসনা আমি এই রাজ্যের রানী মা, আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমার ছেলেকে যদি তুমি ভালো করতে পারো তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব। হ্যাঁ আপনারা দুজনে আল্লাহরের সাক্ষী রেখে খোদা 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 মা জোসনা আমি তোমাকে আবারও বলছি শাহজাদা আনোয়ারের জীবনে যদি তুমি ভোরের আলো ফিরিয়ে দিতে পারো, ভোরের বাতাস ফিরিয়ে দিতে পারো, পূর্বের সূর্য ফিরিয়ে দিতে পারো আমি বঙ্গরাজ তোমাকে কথা দিচ্ছি তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে পুরস্কৃত আপনারা করব। দুজনে আমার কথা দেন, আমি যা চাইমু এই আমি আপনারা কথা আমারে তাই দিলাম। দিবেন। আমি কথা দিলাম মা। হ্যাঁ আমি তোমাকে কথা দিলাম তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে তুমি পুরস্কৃত ভালো করব। করে দাও না আমার ছেলেকে। দাদি মরণ বিন দাও না। জোসনা আমি ওই মরণ বিন তোর হাতে কিছু তাই তুলে দিব না। মরণ বিন গন্ধ দিবা না, মরণ বিন বাজানে শিখাইছি লাগে লাইগা। দাদি দাদি গো তোমার দুইটা পাও ধরি দাদি, আনোয়ার ছাড়া আর কেউ নাই, তুমি একটু জোসনা বুড়ে মরণ বিনটা দাও। ওই মরণ বিন যদি জোসনা বাজায় তাহলে জোসনা তুই বইরা যাবি। তুমি ভুইলা যাইতাছো আমরা বাইদা যা মানুষ বাঁচানি আমাগো কাজ। হ্যাঁ এটা যদি আমার মরণ হয় হইব তুমি মরণ বিন দাও দাদি। তুই আমার কোনো কথাই শুনবি না তাইলে না, কথাই যখন না শুনবি এই ল ওই মরণ বিন বাজাইয়া তুই মইরা যা খোদার বুড়ি। মইরা যা। মা জোসনা তুমি খোদার কথা বলেছিলে, আমি মা জোসনার সঙ্গে খোদা আল্লাহকে দিব্যি করে বলছি তুমি আমার আনোয়ারকে সরিয়ে দাও। খোদার কসম তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে পুরস্কৃত করব। দিব 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 বাজাও দিব। দোহাই লাগে কাল নাগিনী দোহাই লাগে তোরে, যেটাই থাকি ছুইটা আসিস মরণ বিনের সুরে। আপনার